অনেকে হয়তো জানেন না যে ইন্টারনেট আমরা সবাই ব্যবহার করছি বা করতে পারবো, সেটা সম্পূর্ণ ইন্টারনেট কেবলমাত্র 4 থেকে 5% অংশ। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন। ইন্টারনেট এমন কিছু এক্সিস্ট করে যেটা আপনি হয়তো জানেন না। এটা হলো ইন্টারনেটের সেই অন্ধকার জগৎ যেটাকে যে কেউ অ্যাক্সেস করতে পারবে না। আর এই অন্ধকার জগৎ রহস্য ও বিপদে ভরা রয়েছে। আর এই অন্ধকার জগৎকে বলা হয় ডার্ক ওয়েব। আপনি ডার্ক ওয়েব এর নামটি হয়তো কোথাও শুনেছেন, আর এর ব্যাপারে আপনার হয়তো একটু সামান্য আইডিয়া আছে, কিন্তু প্রশ্ন হলো এটা কবে স্টার্ট হয়েছিল, কোথায় থেকে? মানে ডার্ক ওয়েবের জন্ম হয়েছে কোথায় থেকে? এর ব্যাপারে ইনফরমেশন আপনি আজ পর্যন্ত শুনেননি। আজ আপনি এই ভিডিওটির মাধ্যমে জানতে চলেছেন। এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করা হলো। চলেন শুরু করা যাক। ইন্টারনেট জগৎকে আমরা 3টি ভাগে ভাগ করতে পারি। এট ফার্স্ট, সারফেস ওয়েব, এন্ড সেকেন্ড হলো ডার্ক ওয়েব বা ডিপ ওয়েব। পাইরেসির স্বর্গকে ডার্ক ওয়েব বলা হয়। ডার্ক ওয়েবের সবচেয়ে জনপ্রিয় নেটওয়ার্ক দি অনিয়ন রাউটার বা টর্চ ব্যবহার করে। আপনি কি কি সুবিধা পেতে পারেন সে সম্পর্কে ধারণা দেওয়া যায়। এই ব্রাউজার ব্যবহার করে আপনি ইমেল ব্যবহার থেকে শুরু করে ব্রাউজিং এর মতো আপনি দৈনন্দিন ব্যবহার করতে পারবেন। হ্যাঁ, এটাই সত্যি। আপনি যে পরিচিতির লিঙ্কগুলো সার্চ করবেন তার .net, .com, .use, .info এগুলো ব্যবহার করে সার্চ করলে আপনি কোনো প্রকার সেবা গ্রহণ করতে পারবেন না ডার্ক ওয়েবে। এর সেবা পেতে হলে আপনাকে অবশ্যই যে কোনো সার্চ লিঙ্ক এর পর .onion ব্যবহার করতে হবে। তবে হ্যাঁ, আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে গুগল ক্রোম বা মজিলা ফায়ারফক্স এর মতো অতি সাধারণ ব্রাউজার ব্যবহার করে কখনো .onion লিঙ্ক ব্যবহার করা সম্ভব হবে না। ডার্ক ওয়েবসাইট প্রবেশ করতে হলে আপনাকে অবশ্যই টর ব্রাউজিং এর মতো বিশেষ সফটওয়্যার ব্যবহার করতে হবে। টর ব্রাউজিং সফটওয়্যারে গিয়ে আপনাকে পর্দায় ওই লিঙ্কটি সার্চ করলে আপনার সামনে ডার্ক ওয়েবসাইটের একটি বিশেষ সাইট দেখানো হবে। সেই সাইটে ক্লিক করলে আপনি ডার্ক ওয়েব এর প্রবেশ করতে সক্ষম হবেন এবং এই সাইটের নাম দি হিডেন উইকি। দি হিডেন উইকি সাইটে প্রবেশ করলে আপনি বিভিন্ন প্রকার ডার্ক ওয়েবের সুবিধা গুগলের তালিকায় দেখতে পাবেন। এবং হ্যাঁ, এটা জেনে আপনি আরো অবাক হবেন যে ডার্ক ওয়েব ফেসবুক এর মতো সামাজিক যোগাযোগকারী একটি লিঙ্ক রয়েছে। ডার্ক ওয়েবের জনপ্রিয় একটি ডাকডাকগো সার্চ ইঞ্জিন রয়েছে। সবচেয়ে অবাক করার ঘটনাটি হলো সরকারি গোয়েন্দার পাশাপাশি অপরাধ জগতের মাফিয়াদের কাছেও অধিক জনপ্রিয় হলো টর নেটওয়ার্ক। বাটপার এবং জালিয়াতির মতো কাজ করানোর জন্য এই টর নেটওয়ার্ক ব্যবহারের অনেক জনপ্রিয় হয়ে উঠেছে। এটির মধ্যে সিল্ক রোড শীর্ষক একটি ওয়েবসাইট 2011 সাল থেকে শুরু করে নিম্নমানের ওষুধ অনলাইন অবৈধ ডার্ক ওয়েবের মাধ্যমে ক্রয় বিক্রয় করে। আপনারা এটা শুনলে আরো অবাক হবেন যে 2013 সালে FBI এর অভিযানে এই প্রতিষ্ঠানটি বন্ধ করা হয়। তখন এই প্রতিষ্ঠানের আয় ছিল প্রায় 10,000 কোটি টাকারও বেশি। FBI এর অভিযানে ডার্ক ওয়েবের জনপ্রিয়তার কমার বদলে উল্টো আরো দ্বিগুণ বেড়ে গিয়েছিল। ডার্ক ওয়েবের 27-23 সাইটের উপর 2016 সালে একটি জরিপ চালানো হয়। এই জরিপে দেখা যায় যে 2723টি সাইটের মধ্যে 1547টি সাইটের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড জড়িত রয়েছে। এতে বোঝা অবৈধ সাইটের সংখ্যা শতকরা 50% বেশি। এর মধ্যে মাত্র 3-6% লোক টর ব্রাউজিং ব্যবহার করে অবৈধ সাইটগুলো ব্যবহার করছেন। এখান থেকে ধারণা করা যায় 95% লোক তাদের নিজের নাম গোপন করার জন্য ডার্ক ওয়েব ব্যবহার করে। ডার্ক ওয়েব নেটওয়ার্ক ব্যবহার করে অপরাধকারীরা আরো অনেক ধরনের সুবিধা ও অসুবিধা গ্রহণ করে থাকে। তার নিচে আরো ভালোভাবে উপস্থাপন করা হলো। সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা থেকে শুরু করে প্রিমিয়াম মিউজিক সবচেয়ে বেশি বাজারজাত করা হয় এবং বহু দামি দামি সফটওয়্যার থেকে শুরু করে ডার্ক ওয়েব সকল কিছুর প্রায়োরিটি কপি পাওয়া যায়। মূলত হ্যাকাররা তাদের পরিচয় গোপন রেখে কপিরাইট লগ্ন করে, তাই তাদের বিরুদ্ধে কোনো প্রকার ব্যবস্থা নেওয়া সম্ভব হয় না। কপিরাইট লগ্ন ডার্ক ওয়েবের সবচেয়ে কম ক্ষতিকারক দিক। হ্যাঁ, অবাক হলো এটাই সত্যি। নানান ধরনের ব্ল্যাক মার্কেট হলো এখানকার সবচেয়ে বাজে দিক। ভয়ঙ্কর ও সামরিক অস্ত্র থেকে শুরু করে নকল পাথর বা দেখতে মূল্যবান ধাতুর মতো
মতো এবং মাদকদ্রব্য এখানে সবই পাওয়া যায়। নকল পাসপোর্ট এবং বিভিন্ন দেশের জাল টাকা, ফেক সার্টিফিকেট, সকল প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করা যায়। সিল্ক রোড কথা না বললে নয়, ডার্ক ওয়েবের ব্ল্যাক মার্কেট অন্যতম একটি অংশ। সিল্ক রোড হলো ডার্ক ওয়েবের একটি আধুনিক ডার্ক মার্কেট, যেটা মূলত চোরা কারবারিদের বিশেষ মার্কেট হিসেবে বিবেচিত হতো। এখানে মূলত সকল কিছু ডুপ্লিকেট, অর্থাৎ সকল ধরনের নকল কপি এখানে পাওয়া যায়, যেমন মাদকদ্রব্য, অস্ত্র, বিভিন্ন প্রকার নকল ডকুমেন্ট, বিভিন্ন দেশের নকল মুদ্রা ও টাকা এবং ব্যাংক কার্ড থেকে শুরু করে ডুপ্লিকেট গহনা, ডুপ্লিকেট অ্যাসিড এবং ডুপ্লিকেট ক্রেডিট কার্ড সহ সকল কিছুই পাওয়া যায় এখানে। এই সাইটকে বন্ধ করতে বহু চেষ্টা করেও আইন শৃঙ্খলা বাহিনী অনেকবার ব্যর্থ হয়েছিল, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী অত্যন্ত দুর্দর্শিতার সাথে এবং কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে অবশেষে এই সাইটকে বন্ধ করতে সফল হয়। এই সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো ডার্ক ওয়েব পেশাদার মাফিয়াদের কেউ ভাড়া করা যায়, মূলত ক্রিপ্টোকারেন্সির বিনিময়ে যে কোনো ধরনের মানুষকে খুন করতে পারে। এছাড়াও বিভিন্ন ধরনের হামলার পরিকল্পনা এবং বাসায় বসে বোমা বানানো, এই সকল অপরাধমূলক জিনিসের ভিডিও আছে ডার্ক ওয়েবে। বিকৃত রুচি বিনোদনের বিশাল ভান্ডার হচ্ছে ডার্ক ওয়েব। সারফেস ওয়েবের মতো এত সহজ নয় ডার্ক ওয়েব বিচরণ করা। বিশেষ সফটওয়্যার কনফিগারেশন প্রয়োজন হয় এই অন্ধকার জগতে প্রবেশ করার জন্য। যেসব টুল ব্যবহার করা হয় ডার্ক ওয়েব ঢোকার জন্য, তার মধ্যে সবচেয়ে অন্যতম হলো tor ব্রাউজার। ডার্ক ওয়েব লুকিয়ে রাখা ওয়েবসাইটের ব্রাউজিং দিয়ে খুব সহজে অ্যাক্সেস করা যায়। ডার্ক ওয়েব ওয়েবসাইটের খুঁজে বের করার অন্যতম কঠিন। এর কারণ হলো এখানে সার্চ ইঞ্জিন কোনো কাজেই আসে না। খুব অদ্ভুত রকম হয়ে থাকে ডার্ক ওয়েবের ওয়েবসাইট গুলো, তাই এত সহজে প্রবেশ করানো যায় না। ডার্ক ওয়েবের সাইটের অ্যাড্রেস খুব কঠিন করে তৈরি করা হয়, যেগুলো মনে রাখা প্রায় অসম্ভব। আর ডার্ক ওয়েব মূলত প্রচলিত টাকায় বেচা কেনা হয় না। ডার্ক ওয়েব বেচা কেনার জন্য বিটকয়েন নামক ভার্চুয়াল মুদ্রার প্রয়োজন হয়। 80% ডিসকাউন্টে এখানে মাইক্রোসফট, অ্যাপেলের মতো জিনিসের ডিসকাউন্ট পাওয়া যায়। অতএব অনিয়ম চলে এই ডার্ক ওয়েবের, তবুও মানুষ এটিকে পছন্দ করে অনেক। এর কারণ হলো একটি উন্মুক্ত প্ল্যাটফর্ম থাকা সবার জন্য আসলে খুব প্রয়োজন। যারা মূলত অপরাধ করে ডার্ক ওয়েবসাইট বন্ধ করে দিলেও তারা অন্যভাবে তাদের কার্যক্রম চালিয়ে যাবে। দেখা গেল তখন অপরাধ সবার জন্য আরো অধিক সহজ হয়ে গেছে। আইন শৃঙ্খলা বাহিনীর থেকে এক ধাপ এগিয়ে থাকে সবসময় সাইবার ক্রাইমকারী ব্যক্তিরা। এটাই চিরন্তন। প্রতিটি ব্যক্তি ও প্রতিটি জিনিসের যেমন ভালো দিক এবং খারাপ দিক আছে, তেমন ইন্টারনেটেরও ভালো দিক এবং খারাপ দিক আছে। এটা যেভাবে ব্যবহার করবে সেটার ফল সেভাবেই হবে। ডার্ক ওয়েবের মতো সাইট বিশেষজ্ঞরা একবার হলেও ঘুরে আসার পরামর্শ দেন। এর কারণ হলো ডার্ক ওয়েবসাইট ঢুকলে মানুষ অনেক কিছু জানতে বুঝতে পারে এবং এই থেকে সাবধান হওয়া অবলম্বন করতে পারবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে পারেন। এরকম রোমাঞ্চকর ভিডিও দেখতে নেই হট্টগোল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন। পরে দেখা হচ্ছে, সে পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ।